হাই, আমি গোলাম সামদানি। আমি আজকে নিয়ে এসেছি ক্লাস 10-এর অঙ্কের সর্বপ্রথম যে চ্যাপ্টারটি আছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। সেই একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ নিয়ে আজকে আলোচনা করব। তোমাদের যদি কোনো এই অধ্যায়ে কোনো সমস্যা থাকে তাহলে তোমরা ভিডিওটা দেখো, পুরো সম্পূর্ণ ভিডিওটা দেখবে, তাহলে এই একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে আর কোনো সমস্যা থাকবে না। তোমরা যারা এবার মাধ্যমিক দিচ্ছ তাদের জন্য ইম্পর্টেন্ট আছে, এবং যারা নতুন ক্লাস 10-এ উঠলে তাদের জন্য এই অধ্যায়টা খুব ইম্পর্টেন্ট আছে। ঠিক আছে, তাহলে আমরা দেখি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটি, এই অধ্যায়টি আমাদের কেমন লাগে। এই যে আছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। আসলে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ আমরা কোনগুলোকে বলবো, দ্বিঘাত সমীকরণ কোন সমীকরণগুলোকে বলবো? যে সমীকরণগুলিকে আমরা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 এই আকারে লিখতে পারবো, যেখানে এ বি সি যে কোনো বাস্তব সংখ্যা, এখানে এ বি সির জায়গায় আমরা যে কোনো বাস্তব সংখ্যা নিতে পারি। এবং সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে যেটা এক্স স্কোয়ারের সামনে যেটা আসবে, অর্থাৎ এক্স স্কোয়ারের সহগ, এর মান কখনো 0 হবে না। 0 যদি হয় তাহলে সেটাকে আমরা দ্বিঘাত সমীকরণ বলবো না। তাহলে কি বলতে পারি, যে সমীকরণকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 আকারে লেখা যায়, সেই সমীকরণগুলিকে আমরা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বলবো, যেখানে এর মান কখনো 0 হবে না, অর্থাৎ এক্স স্কোয়ারের সহগের মান কখনো 0 হবে না। যেমন আমরা বলতে পারি যে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 5 একটা দ্বিঘাত সমীকরণ, 5x স্কোয়ার প্লাস 3x প্লাস 8, 13x স্কোয়ার প্লাস 9x প্লাস 2, এইগুলাকে আমরা দ্বিঘাত সমীকরণ বলবো। তো একটি দ্বিঘাত সমীকরণের সর্বোচ্চ ঘাত কত? সর্বোচ্চ ঘাত হয় 2। একটি দ্বিঘাত সমীকরণের কটি বীজ থাকে? একটি দ্বিঘাত সমীকরণের 2টি বীজ থাকে। একটি দ্বিঘাত সমীকরণ বা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এটাও তো একটি দ্বিঘাত সমীকরণ। এই দ্বিঘাত সমীকরণের একটি বীজ শূন্য হবে। শর্ত কি? একটি বীজ শূন্য হলে শর্ত হবে এই যে ধ্রুবক পদ, অর্থাৎ সি ইকুয়াল টু এর মান কত হবে? 0। সি ইকুয়াল টু কি হবে? 0। তাহলে আমরা একটা এক্স এর মান, একটা অর্থাৎ একটি বীজ আমরা কি পাবো? 0 পাবো। এবার এ এক্স প্লাস সি এই আকারে থাকলে, অর্থাৎ যদি এই টার্মটা না থাকে তাহলে স্কোয়ার, এটা দ্বিঘাত সমীকরণ হবে না। স্কোয়ার যদি না থাকে তাহলে সেটাকে আমরা দ্বিঘাত সমীকরণ বলবো না। তাহলে এই আকারের সমীকরণগুলিকে আমরা কি বলবো? রৈখিক সমীকরণ বলবো। রৈখিক সমীকরণ যেমন কি এক্স প্লাস 2, 2x প্লাস 5, 3y প্লাস 8, এগুলা দ্বিঘাত সমীকরণ নয়, এগুলাকে আমরা বলবো রৈখিক সমীকরণ। এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণ হবে না। কখন একটা সমীকরণ কখন দ্বিঘাত সমীকরণ হবে না? আমি বললাম যে একটা সমীকরণ তখনই দ্বিঘাত সমীকরণ হবে না যখন এক্স স্কোয়ারের সহগ, অর্থাৎ এক্স এর সামনে যেটা আছে তার মান যদি 0 হয়ে যায় তাহলে সেটা দ্বিঘাত সমীকরণ আর বলবো না। যেমন এখানে তাই বলেছি, একটি দ্বিঘাত সমীকরণ, এই সমীকরণটি দ্বিঘাত হবে না যখন এক্স স্কোয়ারের সহগ, অর্থাৎ এক্স স্কোয়ার সহগ বলতে এক্স স্কোয়ার সামনে যেটা আছে ওর মানটা যদি 0 সমান হয়ে যায়, অর্থাৎ 0 হয়ে যায়, তাহলে সেটা দ্বিঘাত হবে না। এটা 0 হয়ে গেলে তো এটা থাকবে না, তাহলে এইটুকু পার্ট থাকবে। তাহলে সেটা তো আমরা সেই এই বি এক্স প্লাস সি এই আকারের সমীকরণকে তো আমরা দ্বিঘাত বলি না, এগুলাকে আমরা কি বলি? রৈখিক সমীকরণ। ঠিক এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, মাধ্যমিকে এবং ক্লাস 10-এর যে কোনো পরীক্ষায় থাকে। কি বলছে? এ মাইনাস 2x স্কোয়ার প্লাস 3x প্লাস 5 সমীকরণটি
এর কোন মানের জন্য দ্বিঘাত হবে না। তাহলে আমাকে বলেছে এই সমীকরণটি দ্বিঘাত হবে না কখন, এর কোন মানের জন্য দ্বিঘাত হবে না। তাহলে আমরা যেটা জানি একটা সমীকরণ দ্বিঘাত কখন হয় না, যখন এক্স স্কোয়ারের সামনে অর্থাৎ এক্স স্কোয়ারের সহগ 0 হয় তখন সেটাকে আমরা দ্বিঘাত বলবো না। তাহলে আমরা দেখি এর দ্বিঘাত বলেছে যে দ্বিঘাত হবে না, তাহলে আমরা জানি দ্বিঘাত হবে না কখন, যখন a -2 = 0 হবে, অর্থাৎ এক্স স্কোয়ারের সহগের মানটা কী হবে, 0 হবে। তাহলে আমরা এখানে এর মান বের করবো, a = তাহলে কী হবে 0, এই মাইনাসটা ওদিকে গেলে +2, তাহলে এর মান পেলাম আমরা কি a = 2। এর মান যদি আমরা এখানে 2 কেন দ্বিঘাত হচ্ছে না সেটা যদি আমরা দেখতে চাই, তাহলে এই যে a - 2 x² + 3x + 5 = 0 আছে, তো এর মান যদি আমরা 2 বসাই তাহলে 2 - 2 x² প্লাস কি 3x প্লাস কি 5 = 0 আছে। তাহলে দেখো এটা কি প্লাস মাইনাসে কেটে গেলে বা 2 থেকে 2 বাদ দিলে কি হবে 0, তাহলে 0x 0-র সাথে x কে গুণ করলে কি পুরোটাই 0 হয়ে যাবে, প্লাস কি 3x + 5 = 0। তাহলে এখানে পেলাম কি 3x + 5 = 0। তাহলে এটা কি দ্বিঘাত বলবো? এটা তো দ্বিঘাত না, এটা রৈখিক সমীকরণ। তাহলে একটা সমীকরণ তখনই দ্বিঘাত হবে না যখন এক্স স্কোয়ারের সহগ এর মান 0 হবে। তাহলে এই সমীকরণ আমরা কি দেখলাম যে এর মান কত হলে দ্বিঘাত হচ্ছে না, এর মান 2 হলে এই সমীকরণটি দ্বিঘাত হবে না। তাহলে অ্যান্সার তাই লিখব, এর মান এর মান 2 হলে এটি দ্বিঘাত সমীকরণ হবে না। হবে না। ঠিক একই মতো ভাবে আমাকে বলেছে এর জায়গায় যে কোনো সংখ্যা দিতে পারে, আর পি এ p - 5x² + 6x + 9 সমীকরণটি p এর কোন মানের জন্য দ্বিঘাত হবে না। তাহলে আমরা কি করব, এই যে x² এর সহগ = 0, p - 5 = 0, তাহলে p = কত হয়ে গেল 5, প্লাসটা ওদিকে গেলে 0 + 5 5 হবে। তাহলে p এর মান 5 হলে সমীকরণটি দ্বিঘাত হবে না। এবার এমন টাইপেরও দিতে পারে 3x + 3x মাইনাস বা প্লাসও দিতে পারে 9x² + 6x + 9 = 0 সমীকরণটি x না, এটা অন্য সংখ্যা দেব, x তো আছেই, আর দিলাম সমীকরণটি আর এর কোন মানের জন্য দ্বিঘাত হবে না, দ্বিঘাত হবে না। তাহলে আমরা জানি একটা সমীকরণ দ্বিঘাত হয় না যখন x² সহগের মান 0 হয়। 3r - 9 = 0 হলে এটি দ্বিঘাত হবে না। তাহলে r এর মান বের করবো, যেহেতু r এর মান বের করতে বলেছে, 3r = 0 + 9 মানে কি হবে 9 হবে, এটা মাইনাস আছে ওদিকে গেলে প্লাস হতো, তাহলে 9। তাহলে এটা গুণ আছে, গুণটা ওদিকে গেলে ভাগ হয়, r = কি লিখতে পারি, এর নিচে যাবে 9/3, 3 একে 3, 3 3 9। তাহলে r এর মান কত দাঁড়ালো, r এর মান 3। তাহলে লিখবো r এর মান 3 হলে সমীকরণটি দ্বিঘাত হবে না, সমীকরণটি দ্বিঘাত হবে না, হবে না। হয়ে গেল আমাদের অঙ্ক। তাহলে এই টাইপের যদি অঙ্ক আমাদের কাছে আসে তাহলে আমরা সহজেই বের করতে পারবো, কোনো সমস্যাই হবে না।